নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাটার নান ও গার্লিক নানের রেসিপি। ইস্ট ও ডিম ছাড়াই রেস্টুরেন্টের সাথে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে আপনাদের বাটার নান ও গার্লিক নান বানিয়ে দেখাবো। কিভাবে নরম তুলতুলে বাটার নান বাড়িতেই বানানো যায় তা এই ভিডিওতে দেখাবো। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নিয়েছি একটা বোল, তাতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে দুধ। তবে দুধটা আপনারা রুম টেম্পারেচারে থাকা দুধ নেবেন। আর দেব এখানে 3 চা চামচ পরিমাণে টক দই। তবে ফ্রিজে ঠান্ডা টক দই নেবেন না। দইয়ের সাথে দুধটা একটু ভালো করে মিশিয়ে নেব। দেব 1 চা চামচ পরিমাণে চিনি, এখানে পাউডার চিনিও আপনারা ব্যবহার করতে পারেন। আর দেব স্বাদ মতো নুন। দেব 1/4 চা চামচ পরিমাণে বেকিং সোডা। দেব হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার। আর দেব 2 চা চামচ পরিমাণে সাদা তেল। দুধের সাথে চিনি আর দইটা খুব ভালো করে মিশিয়ে নেব। এতে করে ময়ানটা খুব ভালো আসবে, ময়দাটা মাখতে কোনো রকম ভাবে অসুবিধা আর হবে না। এরপরে একটা ছাঁকনি নিয়ে নেব, নিয়ে আমি 1 বাটি পরিমাণে ময়দা দেব। তবে ময়দাটা এখানে চেলে দেবেন। আর দেব হাফ বাটি পরিমাণে আটা। তবে আটাটা দিলে এখানে নানটা ভীষণই নরম হবে, রাবারের মতন টান টান হবে না। দেখুন আটা আর ময়দাটা আমার চালা হয়ে গিয়েছে। এইরকম দেখুন একটু ডেলা ভাব কিছু বেরিয়েছে। এরপরে আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মেখে নেব। তবে আপনারা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি স্প্যাচুলার সাহায্যে। এরপর হাত দিয়ে মেখে খুব সুন্দর একটা সফট ডো বানিয়ে নেবেন। তবে এখানে আমার একটু দুধের প্রয়োজন ছিল, তাই আমি অল্প করে একটু দুধ দিলাম। তবে আপনারা চাইলে এখানে অল্প করে জলও দিতে পারেন। তবে জলটা আপনারা রুম টেম্পারেচারে থাকা জলও দিতে পারেন। দেখুন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। তবে ডোটা কিন্তু সফট করে বানাবেন, খুব বেশি টাইট করে বানাবেন না, এতে করে নানগুলো কিন্তু ভীষণই শক্ত হয়ে যাবে। দেখুন ডোটা এখন যতটা সফট রয়েছে, হাতে লেগে যাচ্ছে। আপনারা এখানে 8 থেকে 10 মিনিট মতো এইভাবে মেখে নেবেন, দেখবেন ভীষণই সুন্দর একটা স্মুথ ডো তৈরি হবে। এরপরে হাতে অল্প করে একটু তেল নিয়ে আবারও একটু খুব ভালো করে মেখে নেব। দেখুন খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এরপরে উপর থেকে আমি একটু তেল দিয়ে দেব, যাতে ডোটা কোনো রকম ভাবে ড্রাই না হয়ে যায়। দেখুন এইভাবে তেল মাখিয়ে রাখবেন, তা না হলে ডোটা যদি ড্রাই হয়ে যায় তাহলে নানটা একদমই ভালো হবে না। দেখুন তেল আমার মাখানো হয়ে গিয়েছে। এরপরে আমি একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্যে। এতে করে ডোটা খুব ভীষণভাবে সফট হয়ে যাবে। 20 থেকে 25 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন এরপরে আমি ডোটাকে দেখে নেব। দেখুন ডোটা কত সুন্দর সফট হয়ে গিয়েছে। এরপরে আমি খুব ভালো করে এটাকে আরো একবার মেখে নেব 3 থেকে 4 মিনিটের জন্যে। তবে ডোটা যত সুন্দর করে মেখে নেবেন, তাতে করে নানটা খুব ভালো খেতেও হবে আর সফট হবে। ডোটা আমি খুব ভালো করে মেখে নেব। এরপরে ডো থেকে আমি লেচি কেটে নেব। তবে লেচিগুলো খুব বেশি বড় করবেন না, যেহেতু আমরা এখানে ঘরের চাটু দিয়েই ব্যবহার করব, তাই একটু মিডিয়াম সাইজে করবেন। দেখুন আমি এখানে মিডিয়াম সাইজে করেছি, খুব বেশি বড় করিনি। দেখুন সবকটা লেচি আমার কাটা হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা খুব ভালো করে শেপ দিয়ে নেব।
দেখুন সবকটা শেপ দেওয়া হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি আরও 5 মিনিটের জন্য ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। তা না হলে কিন্তু লেচিগুলো একটা সেট হবে না। এইভাবে অবশ্যই আপনারা রাখবেন, সঙ্গে সঙ্গে বানাতে যাবেন না। দেখুন 5 মিনিট পরে আমি ফিরে এসে দেখছি, দেখুন ডোগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এরপরে আমি একটু আরও একবার গোল করে নিচ্ছি হাতের সাহায্যে। এরপরে এই লেচিগুলোকে আমি একটা বোলের মধ্যে রেখে দেব। এরপর লেচিগুলোকে আমি বেলে নেব। তার জন্য নিয়েছি আমি একটা বেলন চাকি। তবে বেলন চাকির উপর অল্প করে একটু ময়দা ছড়িয়ে নেব। এরপরে একটা লেচি দেব। লেচিটা দিয়ে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে দেবেন। তারপরে বেলন বাড়ি দিয়ে এইভাবে একটু ভালো করে লম্বা করে বেলে নেবেন। দেখুন, তবে বেলবার সময় একটু পাতলা করে করবেন, খুব একটা বেশি মোটা করবেন না। দেখুন এইভাবে লম্বা করে নেবেন, যেহেতু নানগুলো একটু লম্বা হয়। তারপরে এইভাবে ধরে আর সামনের দিকটা এইভাবে একটু টেনে টেনে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে একটা শেপ চলে আসবে, একদম দোকানের মতন। দেখুন আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি। এইভাবে একটু পাতলা করে বেলে নেবেন, এতে করে নানটা খুব সুন্দরভাবে খেতে লাগবে আর সফট হবে। দেখুন আমার বেলা হয়ে গিয়েছে। এরপরে উপর থেকে দিয়ে দেব অল্প করে একটু কালো জিরে, আর দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আপনারা এটা হাত দিয়েও একটু চেপে চেপে দিতে পারেন, কিংবা এই বেলন বাড়ি দিয়ে এইভাবে একটুখানি বেলে নিতে পারেন। এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর ঝরে যাবে না এগুলো। দেখুন আমার রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি উল্টো সাইডটা জল লাগিয়ে নেব। তবে জলটা আপনারা অবশ্যই খুব ভালো করে লাগাবেন, তা না হলে চাটুর গায়ে থেকে কিন্তু খুলে পড়ে যাবে। আর খুলে যদি পড়ে যায় তাহলে কিন্তু নানটা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হবে না। এখন আমার জল লাগানো হয়ে গিয়েছে। এরপরে আমি গরম চাটুর মধ্যে দিয়ে দেব। তার আগে চাটুটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন, তা না হলে কিন্তু এই নানটা কিন্তু আটকে যাবে না। দেখুন এইভাবে দেওয়ার পরে একটু হাত দিয়ে একটু চেপে চেপে দেবেন, তাতে চাটুর গায়ে যাতে খুব ভালোভাবে লেগে যায়। এরপরে নানটা যাতে খুব বেশিভাবে ফুলে না ওঠে, তার জন্য কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু করে ছিদ্র করে দেবেন। এইভাবে 1.5 থেকে 2 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে একটু করে নেবেন। দেখুন নানগুলো কেমন আস্তে আস্তে আমার ফুলছে। দেখুন ফুলে উঠেছে। ঠিক এই সময় আমি চাটুটাকে তুলে উল্টো সাইডটা এইভাবে সেঁকে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটু উঁচুতে রাখবেন। চাটুটা রেখে এইভাবে হালকা হালকা করে সেঁকে নেবেন। খুব বেশি লাল করে সেঁকবেন না, এতে তাহলে খেতে ভালো লাগবে না। দেখুন এইভাবে একটু হালকা লাল করে সেঁকে নিচ্ছি। দেখুন কত সুন্দর রেডি হয়ে গিয়েছে আমার একটা নান। এরপরে এই নানটাকে আমি চাটু থেকে তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে চাটু থেকে ছেড়ে গিয়েছে। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার একটা নান। এরপরে আরও একটা আমি বেলে দেখিয়ে দেব। এটা আমি গার্লিক নান বানাচ্ছি। ঠিক একই রকম পদ্ধতিতে করবেন। একটু ময়দা দিয়ে নেবেন, তারপরে একটা লেচি দিয়ে এইভাবে চেপে চেপে একটু লম্বা করে নেবেন। তারপরে একটু লম্বা শেপে এটাকে বেলে নেবেন। তবে বেলবার সময় একটু পাতলা করে বেলবেন। দেখুন বেলা হয়ে গিয়েছে। এরপরে সামনের দিকটা এইভাবে একটু করে টেনে টেনে দেবেন, এতে করে খুব সুন্দর একটা শেপ আসবে। এরপরে কুচনো রসুন কিংবা গ্রেট করা রসুন দিয়ে দেবেন। আমি দেখুন এখানে গ্রেট করে দিয়েছি রসুনটা। আর দিয়ে দেবো উপর থেকে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা আর রসুন কুচি দেওয়ার পরে এইভাবে একটুখানি বেলে নেবেন, এতে করে খুব সুন্দরভাবে আটকে যাবে ধনেপাতা আর রসুনগুলো। এরপরে উল্টো সাইডটা একই রকম ভাবে জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নেবেন। দেখুন ভিজানো আমার হয়ে গিয়েছে। এরপরে গরম করা চাটুর মধ্যে আমি এটাকে দিয়ে দেব। দেখুন চাটুর মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে চেপে চেপে দেবেন, এতে করে আটকে যাবে।
এরপরে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ছিদ্র করে নেবেন, এতে করে পুরো নানটা যাতে না ফুলে ওঠে। এইভাবে 1.5 থেকে 2 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভেজে নেবেন। দেখুন আস্তে আস্তে কেমন নানটা ফুলে উঠছে উপর থেকে। দেখুন নানের একটা সাইড আমার হয়ে গিয়েছে, এরপরে উল্টো সাইডটা আমি এইভাবে সেঁকে নেব। চাটুটা একটু উঁচু করে ধরবেন গ্যাসে থেকে, গ্যাসটা এই সময় হাই ফ্লেমে রাখবেন। দেখুন এইভাবে হালকা লাল করে উপর থেকে একটু করে সেঁকে সেঁকে নেবেন, তবে একটু দূর থেকে সেঁকবেন, তা নাহলে ধনেপাতার গার্লিকগুলো পুড়ে যাবে। দেখুন আমার সেঁকা হয়ে গিয়েছে, কত সুন্দরভাবে একটা কালার চলে এসেছে। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার গার্লিক নান। আমি এটাকে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এরপরে উপর থেকে আমি একটু বাটার ব্রাশ করে নেব। দেখুন বাটার দিলেই এটা বাটার নান হয়ে যাবে। এখন রেডি হয়ে গিয়েছে আমার বাটার নান ও গার্লিক নান। বাটার নান আর গার্লিক নান আমি এখানে চিকেন মশলা দিয়ে সার্ভ করেছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে। ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।